হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ ঘুম থেকে উঠেই দেখি হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো বাড়িতে ইলিশ মাছ এলেই আমাদের সবার মাথায় যে রেসিপিটা আসে সর্ষে ইলিশ, তাই না? তো আমার মাথায়ও সেরকমভাবে সর্ষে ইলিশই ঘোরে। বাড়িতে ইলিশ মাছ আনলেই তো যাই হোক, আজকে আর সর্ষে ইলিশ বানাবো না। হাজব্যান্ড ইলিশ মাছ এনেই আমাকে বলেছে আজ কিন্তু সিম্পলভাবে একটা রান্না করবে। তো যাই হোক, আমি সেই কারণেই আর সঙ্গে মুখী কচু নিয়েই এসেছিলো। তো আমি ভাবলাম মুখী কচু দিয়েই মাছটা করি। তো যাই হোক, দুজন মানুষ, আমি 4টে মাছ নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমি রান্নাঘরে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছি, রান্নাটা বসাবো। আর আমি না রান্নাঘরে মশলাপাতির কৌটো কিচ্ছু রেখে যাই না। আমার ওই কৌটোর ওপরে তো তেল পড়লে, রান্নার ঝোল টোল পড়লে আমার ভালো লাগে না। সেই জন্য আমি যখন রান্না করি তখন রান্নাঘরে সমস্ত কিছু প্লেটে সাজিয়ে আনি। তো যাই হোক, এই যে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কেননা আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে, তাই জন্য আমি দুটো কড়াই নিয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজা হতে হতে এই কড়াইতে কচুগুলো ভাজা হয়ে ঝোল দেওয়া হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে আবার তাড়াতাড়ি করতে হবে একটাই কারণে, কেননা 12টা বেজে গেলে গুপুসোনার ভোগ দেওয়ার টাইম উল্টে গেলে তো হবে না, আমাকে তাড়াতাড়ি গুপুসোনাকে ভোগ লাগাতে হবে। তো যাই হোক, এদিকে এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি কচুগুলো দিয়ে দিলাম। ওদিকে কচুটা ভাজা হতে হতে এদিকে দেখি মাছ ভাজার তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। কচুগুলো দিয়ে আবার হাতটা ধুয়ে আসতে গেছি, কারণ কচুতে হাত দিলেই তো হাত চিটপিট করে। তো যাই হোক, এই যে কচুগুলোকে আমি নেড়ে নিলাম, তেলটা আবার একটু নাড়িয়ে দিলাম, মাছের তেলটা। তারপর এবার আমি একে একে এই যে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো এদিকে ভাজা হতে হতে ওদিকে কচুগুলো ভাজা হয়ে আমার ঝোল দেওয়া হয়ে যাবে, আর তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, কচুতে আমি এই যে লবণ হলুদ ভালো করে দিয়ে দিলাম। এই যে এবার কচুগুলোকে আরও সুন্দরভাবে ভেজে নেব। তারপর এদিকে এই যে আমি গরম জল বসিয়ে দেবো সসপ্যানে, কেননা আমি রান্নাটা গরম জলেই করব। আর কচুগুলো মানে সেদ্ধ করে অনেকে রান্না করে, কিন্তু আমি সেদ্ধ করে রান্না করব না, একটাই কারণে বেশি গলে যায় আর তরকারিটা মানে গাঢ় হয়ে সেই মলমের মতো হয়ে যায়। তো সেই জন্যেই আমি ভালো করে সুন্দরভাবে ভেজে নিয়ে গরম জল দিয়ে দেবো। আর এদিকে এই যে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে সুন্দরভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে এই যে সসপ্যানে জলটা বসিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। আর এদিকে এই যে কচুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো তোমাদের কার কার কচু দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এদিকে এই যে আমার জলটা গরম হয়ে ফুটে গেছে, আমি এবার এই যে কচুর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। আর আমার না ঢাকার প্রয়োজন হয়নি, গরম জল দিয়েছি, ভালো করে কচুগুলোকে ভেজে নিয়েছি, তাই আর মানে ঢেকে রাখতে হয়নি। এদিকে মাছগুলো ভাজা কমপ্লিট, আমি একে একে সুন্দরভাবে মাছগুলো তুলে নিলাম। তারপরে আমি এই যে কচুর জলটা ফুটে উঠলে ওর মধ্যে আস্তে আস্তে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে দেখো, কচুগুলো কি সুন্দরভাবে গলেছে, তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে গলেছে। কচুগুলো শুধু স্লিপ করে বেরিয়ে যাচ্ছে খুন্তি থেকে। তো দেখো কি সুন্দরভাবে গলে গেছে। তো যাই হোক, তরকারি প্রায় হয়ে এসেছে। এবার আমি, কচুও গলে গেছে সেই কারণে এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে তরকারি হতে হতে এই যে আমি আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম। তো ওদিকে তরকারিটা আমি নামিয়ে নিলাম। এবার দেবো ফোড়ন। ফোড়নে আমি বেশি কিচ্ছু দেবো না, শুধু তেজপাতা আর জিরে। যেহেতু আমি আজকে আদা বা অন্য কোনো কিছু আমি ইউজ করব না, শুধু ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা। তো যাই হোক, দেখো এই যে ফোড়নটা দিয়ে দিলাম। এবার তারপর আমি এর মধ্যে ওপর থেকে আস্তে করে একটু জিরে গুঁড়ো হালকা করে ছিটিয়ে দেবো, সুন্দর লাগবে খেতে। আদাটা দিলে ভালো হতো, কিন্তু আমি দিইনি। আমার মনে হয়েছে এইভাবে সিম্পল করলেই ভালো লাগবে। আর এই ইলিশ মাছ আর কচু রান্না করলেই না মায়ের কথা মনে পড়ে বেশি করে। মাকে ভীষণভাবে মিস করি, কারণ ছোটোবেলায় মা বাবা বাড়িতে ইলিশ মাছ আনলেই কচু দিয়ে ইলিশ মাছ করে দিত, খেতে না ভীষণ ভালো লাগতো। তো সেই কারণেই মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে। আমি মায়ের মতো অত সুন্দরভাবে রান্না করতে পারি না, তবে রান্না করলেই মায়ের কথা মনে পড়ে, বেশি করে মনে পড়ে। যেহেতু আমি তো দূরে থাকি, তাই মাকে ভীষণভাবে মিস করি। তো যাই হোক, দেখো এদিকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এবার আমি আস্তে আস্তে ওপর থেকে জিরে গুঁড়োটা ছড়িয়ে দেবো। তো যাই হোক, দেখো কচুগুলো কি সুন্দরভাবে গলেছে, ভীষণ সুন্দরভাবে গলেছিল। সিটি দেওয়ার মানে প্রেশার কুকারে সিটি দিয়ে বা আলাদা করে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজনই পড়ে না। তো দেখো কতটা ঝোল ঝোল নামিয়েছিলাম, আর কতটা এঁটে এসেছে, এরপরে আরও এঁটে যাবে। তো যাই হোক, দেখো এই যে আমি সুন্দরভাবে রান্নাটা করেছি। আর তোমরা কে কে ইলিশ মাছ দিয়ে কচু এরকমভাবে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক, দেখো আমার রান্নাটা এদিকে কমপ্লিট। এবার যাব স্নান করে গুপুসোনাকে খেতে দিতে, তারপর আমরা খাবো।
তো এদিকে দেখো ফ্রেন্ডস, আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। তারপর আমরা চলে এসেছি খাবার টেবিলে খেতে। তো যাই হোক, আজকের মেনুতে কী কী ছিল একবার বলে দিই। ছিল সাদা ভাত, পেঁপে সেদ্ধ, ইলিশ মাছের তেল প্যাটা আর মাছ ভাজা, সাথে কাঁচা লঙ্কা ভাজা, আর ছিল কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।